মাটিতে বড় হয়ে যাবে বগদর কাকে ভুল করছিস তুই বলেন ফুরফুরার দাদা হুজুরের ছেলে মেয়ে কটা ছেলে কটা আমি দেখিয়ে দিচ্ছি কটা কোন ছেলেটা আলেম ছিলেন না কোন ছেলেটা দাঁড়িয়ে সিগারেট খেতে কোন ছেলেটা দাঁড়িয়ে রাস্তায় পেচ্ছাপ করতে একটা ছেলে নাম বলুন নাম বলুন তার যতগুলো ছেলে ছেলে ছিল তারা হাক্কানি আলেম হ্যাঁ না তোর কটা ছেলে আলেম এখন তোর মুখের উপরে মুতে দেয় সকালবেলা তুই ফুরফুরা হক আমাকে দেখাচ্ছিস পাগল কোথাকার ফুরফুরা হক সিলসিলা হতে গেলে আপনার ছেলেকে প্রথম কোরআন শেখাতে হবে আপনি 3 দিন জলসা শুনে খোদার কষ্ট সত্য কথা বলবেন মিথ্যা বলবেন না আল্লাহর সাক্ষী দিয়ে বলছি অত রাতে তাহাজ্জুদের সময় যখন আল্লাহ পাক শেষ আসমানে বসে আছে বান্দার প্রত্যেকটা আমল দেখছে আপনি বলুন যে 3 দিন জলসায় ফুরফুরার কোন হুজুরের বউকে দেখেছে কোন হুজুরের বউকে দেখেছে বলেন না কোন হুজুরের বউকে দেখেছে তো তোমার বউকে রাস্তায় কেন দেখা গেল কুত্তা কোথাকার তোমার বাড়ির আইগুলো মেয়েগুলো রাস্তায় কেউ ঘুরছিল ওই বাবাজিরা লোককে শুধু খালি ঢপবাজি মারছ নিজেকে চাপা দিচ্ছ ফুরফুরার হুজুর তো হাক্কানি ওলি হাক্কানি ওলি হাক্কানি ওলি আমার বাবাজিরা আমার শোনার চাঁদ বলতে পারবে আল্লাহ ওয়ালা ভাইরা ফুরফুরার কোন মেয়েটা বলকা ছাড়া ফাঁকে বেরোয় আর তোমারটা কদমা বার করে ফাঁকে বেরিয়ে আমার ফুরফুরার হক দেখাচ্ছে সত্য কথা বলেন জাতিকে এই মানুষগুলো বড় কষ্ট করে বসে আছে মৃত্যুর দরজায় বসে আছে কেন সত্য করে শুনে যাক আজ থেকে নিয়ত করেন ফুরফুরা শরীফের দলে হব বলুন আমিও বলছি বলুন বলেন ফুরফুরা দলে হব বলেন আর 12টার আগে জলসা শেষ করব মনে করে বলি না মনে করে কিছু বোঝে না জাতিকে সত্যটা বলুন আপনি শুনতে চাচ্ছেন পরে ঘটনা কি শুনে নিন ফেরিওয়ালাদের কাছে মাল খাবেন না আপনাদের দোকানে সবজি দোকান আছে আচ্ছা আছে আলু পটল মূলো সব বেচে বেচে আর মাঝে মাঝে পাড়ায় ফেরিওয়ালা আসে হ্যাঁ আছে না বলেন না দোকানদার চিল্লায় চিল্লায় না কি বলে ভাই মাল পছন্দ হয় নিন যেটা পছন্দ নিন এটার এই দাম এটার এই দাম এটার এই দাম বলে না বলে না আর ফেরিওয়ালা কি করে মোড়ের মাথায় এসে কানে হাত দিয়ে বাবারা মূলো কলা পটল তো স্টেজে উঠে যারা চিল্লায় না জানবে সারা ফেরিওয়ালা মালা ওর নাম জলসা বলে ওকে ফেরিওয়ালা বলে ফেরি মাদারু বলে বুঝলেন এবারে শোনেন কাকে বলে ওই গল্পটাই বলে দিচ্ছি ওই 3 গজের ফেকুচ্ছিল বলতে পারি না আমি 3 মিনিটে বলে দিচ্ছি মক্কার জমিনে যখন হাজারে আসসালাম নামানোর সময় হলো মক্কায় ইহুদি নাসারা যত রকমের জাত আছে তারপরে মুসলমানদের যত দল আছে মক্কায় সেই সময় যতগুলো গোষ্ঠী ছিল প্রত্যেক গোষ্ঠীর একটা করে নেতা ছিল সবার ইচ্ছা ছিল ওটা আমি চালাতাম অশান্তি লেগেছে আল্লাহ রাসূল গিয়ে বললেন এটা অশান্তিটা শান্তি করার জন্য একটা কাজ করা যাক বলে কি কাল সকালে প্রথমে যে কাবায় আসবে সেই চাপাবে কাল সকালে যে প্রথমে কাবায় আসবে সেই চাপাবে এত শুয়ে গেছে সবাই সবাই মনে করছে আমি ভোরে যাবো আমি ভোরে যাবো কিন্তু ভোরে ওটা অভ্যাস তো 14 গোষ্ঠী থাকবে তো ও তো মাল বেলা 8টার পরে উঠে পেচ্ছাপ করে হ্যাঁ না বলে আল্লাহ রাসূলের তো তাহাজ্জুদ পড়া অভ্যাস উনি তাহাজ্জুদের নামাজের সময় চলে এসেছেন নামাজ পড়ে বসে আছেন যে ঘুরতে ঘুরছে ছুটে আসছে আমি প্রথম এসে দেখে আব্দুল্লাহ বেটা বসে আছে আর ছুটে দেখো ওই দুজন বসে আসছে তাকত করে সব চলে এসেছে বললে প্রথম কে এসেছে তো দ্বিতীয় যে সে বলছে প্রথম এসে দেখি মোহাম্মদ বসে আছে তাহলে ওই চাপ হবে আল্লাহ রাসূল দেখলেন সমতা বজায় রাখতে হবে তাই বলেন শুনুন আপনাদের মন ভাঙার দরকার নেই একটা চাদর বিছিয়ে দেন একটা চাদর বিছিয়ে দেন চাদর বিছালেন আল্লাহর নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাজার আসওয়াদ তুলে চাদরে দিলেন আর সবাইকে বললেন ভাই আপনারা চাইদিন ধরুন চাদরটা সবাই মিলে ওটাকে নিয়ে চলুন সব দলের নেতারা নিয়ে গেল আল্লাহর নবী তুলে যেখানে বসানো সেখানে বসিয়ে দিল সুবহানাল্লাহ হবে মক্কার সব নেতাগুলো আমি দিয়েছি আর আল্লাহ জানলো আমি আমার নবীর হাত দিয়েই বসিয়ে
এই গল্পটা বলার জন্য পোকাতে হবে বাংলা। ওই যে আবু জেহেল ঝগড়া করছিল, ও বাবা গো, আবু সুফিয়ান ঝগড়া করছিল, ও বাবা গো, ওতবা ঝগড়া করছিল, ও বাবা গো, তো ব্যাবা করতে কে বলেছে? সোজা কথা বল না যে সবাই চাপাতে চাচ্ছিল, ঝগড়া হচ্ছিল, রাসূল এসে চাদরে তুলে দিল, ওরা নিয়ে গেল, রাসূল বসিয়ে দিল, ঝগড়া শেষ। ফেরিওয়ালা মাল কোথাকার। এ বাবাজি, এজন্য শুনে রেখে দেখ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। দরুদ ও সালাম পড়ার অনুমতি কে দিয়েছে? জোরে বলেন, সত্য জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সবাই কেন, শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন, জোরে বলেন। আপনি কোত্থেকে দলিল পেলেন? যে আয়াতটা পড়ে দরুদ সালাম পড়ে ওই আয়াতটাই পড়ে। দেখুন, ভুল হলে বলবেন, আমি মানুষ, আমার ভুল হতে পারে, তবে ভুল হলে বলবেন, আমি শুধরে নেব, শুধরে বাড়ি চলে যাব। আয়াতটা কি? যে ইন্নাল্লাহা, আল্লাহ একটা রাতে কটা বলবো জাতিকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর যত আমল আল্লাহ দিয়েছে সব একদিন শেষ হবে না? হবে না? হবে না? হবে না? হবে। বলেন তো কোন আমল শেষ হবে না? জানেন না, আপনাকে বলে নাই, বললে অসুবিধা, ভাত মরে যাবে। পৃথিবীর যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, ফিতরা, সব বন্ধ হবে একদিন। হবে না? হবে না? একটা আমল কোনোদিন বন্ধ হবে না, ওটা হচ্ছে দরুদ শরীফ। এটা আল্লাহ নিজে থেকে শুরু করেছে। যেদিন মানুষ থাকবে না তো দরুদকে পড়বে, তো আল্লাহ বলে ওই মাথা মোটা, সেদিন ফেরেশতারা পড়বে। তো বলে আল্লাহ শুনেছি তো ফেরেশতারা সব মরে যাবে। মরবে না? মরবে না? ফেরেশতা থাকলে মরে যাবে, ইহা তাক কি আজরাইলও মরে যাবে। মরবে না? মরে যাবে। তো তখন কে পড়বে? তো শোনাচ্ছে, তখন আমি থাকবো, আমি পড়বো, আমার রাসূলকে শোনাবো, আমি পড়বো, আমার হাবিবকে শোনাবো। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ কোনোদিন বন্ধ হয় নাই, হবে না। নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হবে। ভাই ধ্যানের সাথে শুনবেন, আল্লাহ পাক শোনাচ্ছেন দরুদটা আমি পড়ি, সালাম আমি দিই। ভালো করে শুনবেন, আমার ফেরেশতারা দরুদ পড়ে, সালাম দেয়। আর ও মুমিন, তোমরা দরুদ পড়ো, সালাম দাও। কাদের বলেছে? মুমিনদেরকে বলেছে। হ্যাঁ না? না, মুমিনকে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে মানে, সে না অন্য কেউ? জোরে বলেন, এই জোরে বলেন না। যে আল্লাহকে ভয় করে বা আল্লাহকে মানে, সেই তো মুমিন। বলেন তো আল্লাহকে ভয় করে কে? এদের মধ্যে বসে আছেন যারা আল্লাহকে ভয় করেন, যে আমার সাথে হাত তোলেন, তোলেন, হাত তোলেন। আল্লাহকে ভয় করে, আপনি তুলবেন না, আপনার বয়সে বড়, আপনার কিছু বলতে আমার লজ্জা লাগে, ওদের বুঝান, আপনি শুনে যান, হাত মানা। বলেন আল্লাহকে ভয় করেন তো? এই বাচ্চা ছেলে কথা বলে হাত তুলবি না। আল্লাহকে ভয় করেন তো? জোরে বলেন। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহ যেটা বলেছে ওটা না করা, সেটা করা। ঠিক কি ঠিক? জোরে বলেন ঠিক। আচ্ছা, আপনারা সত্য করে বলবেন, আপনাদের ওই ঘটকপুকুর থেকে আর এদিকে সোনারপুর পর্যন্ত এর মাঝখানে এক দুটো নার্সিং হোম আছে? আচ্ছা আচ্ছা, কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? কোন নার্সিং হোমে কুত্তা তার বউকে লাইকেশন করিয়েছে? 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 এই কথা বলেন দেখেন, করিয়েছে। কারণ কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সেই খাওয়াবে, তাই প্রত্যেক বছর 6টা-8টা হবে, ওর কোনো অসুবিধা হবে না। ও জানে খাওয়াবার মালিক কে? আল্লাহ। আমি মানুষ, আমি জানি খাওয়াবার মালিক কে। জোরে বলে। তো ছেলে পুলে বেড়ে গেলে সংসার চালাবো কি করে, এই ভেবে বিবিদেরকে লাইকেশন করছে যারা আল্লাহকে মানে, তারা নেমো খারাম, তারা হাত তুললে কোন লজ্জায়?
এরকম জাল জুচ্ছি করে কতদিন চালাবে? আপনি তো লোকের কাছে খুব ফুটুর বলেন আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ, তো খাওয়াবার মালিক কে? জোরে বলেন, খাওয়াবার মালিক কে? আল্লাহ। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, তো আপনার কোন লজ্জায় বউটাকে অপছন্দ করলে? বলো 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 বলো। হালাকে কোরআন আপনাকে ডাইরেক্ট নিষেধ করেছিল, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানে খাবার পাইতে বাচ্চা মেরে দিস না, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো, তোকে খাওয়াই, তোর বাবাকে খাইয়েছি, তোর পিছনের গুলো না খাইয়ে মারি নাই, তোর পরের গুলো না খাইয়ে মারবো না, ভুল করে বাচ্চাকে মারবি না। আল্লাহকে বিশ্বাস করি যারা বউদের লাইটেশন করিয়েছে তারা। তুমি তো এখন পাইপ লাইন শুধু তুলে ফেলে দিচ্ছ পানি যাবার কল নেই। এই নেমো খালামকে দরুদ পড়ার পারমিশন নাই। আল্লাহ মুমিনকে সালাম দিতে বলেছিল, আপনাকে বলে নাই। ভবিষ্যতের মালিককে সত্য কথা বলেন, সত্য কথা বলেন, ভবিষ্যতের মালিককে। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল, তুমি শিক্ষিত ছেলে এলআইসি কি করে করলে বলো? তুমি আল্লাহকে বিশ্বাস করো না, এলআইসি কে। তোমার বিশ্বাস আমি যখন মরে যাব আমার ছেলেরা লাইফ পেনশনের টাকা পেয়ে খাবে, হ্যাঁ না না? যাদের বাপ লাইফ পেনশন করে নাই ওদের ছেলেগুলো মরে গেছে, জাস্ট আমি লাইফ পেনশন করে নাই, ও লাইফ পেনশন করে নাই, ওর বউগুলো মরে গেছে। যাদের বাপ জন্ম হওয়ার আগেই মরে গেছে ওই ছেলেগুলো কুত্তার বাচ্চার মতো রাস্তাতে মরেছে না, বলে? আপনি মশাই তো আল্লাহকে বিশ্বাসই করেন। আল্লাহকে বিশ্বাস করে যারা, ভবিষ্যতের মালিক আল্লাহ বিশ্বাস করে যারা, ওই মুসলমানের ছেলে বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে কারা? আপনারা নয়, বলে আলাদা নাকি? হ্যাঁ, সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোরকে আমার আল্লাহ ইমানদার বলে না। সুদখোর কখনো ইমানদার না। সুদখোরের জন্য যে কথা বলে আমার আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে। তুলুন কোরআন শরীফ দেখুন গিয়ে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদের টাকা ছেড়ে দাও। ফাইন লাম তাফালু, এর পরও যদি করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আমার রাসূল তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করলাম। যার বিপক্ষে নবী যুদ্ধের ঘোষণা করে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, আমার সুদখোরের বাড়ি মিলাদ হবে আর মৌলবী দোয়া চাইবে, রব্বানা বলে আল্লাহ, ফেরেশতারা বলবে মুরগির কল্লা খেয়ে পালা, তোকে শুধু ধরে দেব। ওই বাবাজি, ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে। কার ঘরে? আপনাদের ইবলিস আছে? নাই। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বলুন, মা হাওয়া বাপ আদম কোথায় ছিল? তো ওখান থেকে তো আমরা সব। তাহলে আমাদের অরিজিনাল পিতা মাতা কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে আব্বা মা সুখে ছিল না দুঃখে ছিল? সন্ধ্যা থেকে কি জলসা শুনেছি তোমাদের? আব্বা মা কোনো সুখে ছিল না দুঃখে ছিল? জোরে বলে, সুখে ছিল। এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, কার সহ্য হলো না? ইবলিস। মানুষের সংসারে সুখ দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের বাচ্চা ওই শালারা। আমার আর দাওয়াত এখানে হবে না, শেষবার ঠেলে দিতে আমার যাওয়া হবে। ওই বাবাজি, কাল সকালবেলা 4 দোকান থেকে জলসা করবে, ভাই জলসা শোন। ইবলিসের বাচ্চা হলো তারা, মানুষের সুখ দেখে সহ্য করতে পারে না যারা, মানুষের শান্তি দেখে সহ্য করতে পারে না যারা, প্রতিবেশীর সুখ দেখে সহ্য করতে পারে না যারা, স্বামী স্ত্রীর মহব্বত দেখে সহ্য করতে পারে না যারা, ইবলিসের অবাঞ্ছিত সন্তান হলো তারা।
দণ্ডটা ইবলিসের দণ্ড, বোকা কথা। এরকম ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হবে, কার বাড়িতে? কথা বলে না। হ্যাঁ, এরকম এ হুজুর দোয়া করছে বাবা, ফেসবুকে আসতে বল, আসতে বল। শালা ইবলিস যদি কিয়ামত পর্যন্ত তওবা করে কবুল হবে? দোয়া করছে কবুল হবে? কিচ্ছু হবে। আগে মানুষ ইবলিসের খাতা থেকে নাম কাট। বসেন বসেন, কথা শুনুন, কথা শুনুন। ইবলিস জান্নাত থেকে আপনার আমার আব্বা আমাকে বার করে দিয়েছে, দিছে না? দিছে না? বলেন, বুঝিয়ে ভালোবেসে না চিটিংবাজি করে? জোরে বলেন। এই চিটারি করে না? কি বলেছিল? কি বলেছিল? ফেরেশতার মতো সেজে এসে, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, পা পর্যন্ত জামা, এসে হাওয়াকে বলেছে, মা একটা কথা বলবো মা, তুই আমার মেয়ের মতো, তুই আমার মেয়ের মতো। যে হারাম লোকের বাড়ির বউকে বলবে মা তুই আমার মেয়ের মতো, বুঝবি এ সারা ইবলিসের দল। তোর মেয়ের মতো কি রে? তোর মেয়ের মতো কি? তোর মেয়ে নাই? তো নাই, তো নাই। লোকের বউ তাতে কি চয়েস হয়েছে? তুই আমার মেয়ের মতো, তোর গায়ে হাত মুটকে দিয়েছে। আরে নিজের মেয়ে যুবতী হয়ে গেলে গায়ে হাত দেওয়া বাপের ঠিক নয়। তুই কোন 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 কোম্পানি মারলে? মা তুই আমার মেয়ের মতো, কান মতো চাক চাক মেরে দেখবে ঘর চলে যাবে। আর জীবনে বলবে না, কেন এই খবি ছিল একদম। কথা বুঝলেন? এটা শয়তানের কথা। তুই আমার মেয়ের মতো মা, বয়স হয়ে গেছে আমার, বয়স হয়ে গেছে আমার, মানে চুল দাড়ি পেকে শোন হয়ে গেছে। শয়তান গিয়ে বলছে একটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? বলছে হ্যাঁ বাবা। মেয়েদের যা বদ বাবা, বাবা আমার এই মাথা খাবা, বুঝলেন? কি বলছে? বাপ আমি দীর্ঘদিন এখানে রয়েছি, আমার দেখে তো বুঝতে পারছিস, স্বাভাবিক তাই। বলছে তোরা যেখানে আছিস কোনো অসুবিধা নাই? বললে না। সব জায়গায় যেতে পাস? বললে হ্যাঁ। সব ফল খেতে পাস? বলে হ্যাঁ। ভেবে দেখ। বলছে না বাবা, একটা গাছ, ওটাই তো আসল ঘটনা। বলে কি? বলে তুই জানিস না বাবা, ওই গাছের ফলটা কেন খেতে পারবো বলতে? ওই তার জানি না। বলছে শোন, ওই গাছের ফল খেলে তোকে আর জান্নাত থেকে তাড়াতে পারবে না। আমাকে তাড়াতে পারবে না, আমি এখানে আছি, বুড়ো হয়ে গেছি, চুলদারি পেয়ে গেছে, তোরাও তো তাড়াতে পারবে না। তাই জন্য বলেছে যে এটা খাস না, যে কোনো সত্য তাড়িয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে মা দেখিস, আমার তোকে বলছি, কিন্তু বেটা তো আমার কথা শুনবে না, কেন পুরুষ মানুষ তত্ত্ব বিশ্বাস করবে না, মেয়ে মানুষ নরম, চেপে ধরেছে, হাওয়া বুঝে গেছে। তো একে খাইয়েছে, আর মা গিয়ে বাপকে যা বলেছে তাই অধিকার আমি আর যেমন এই বিষয়টা শুনে দিচ্ছি। এবার গিয়ে হাওয়া যা বলেছে আদম তাই শুনেছে। তো আদম বা হাওয়াকে শয়তান ভালোবেসে জান্নাত ছাড়া করেছে না চিটারি করে? জোরে বলে। বিয়ের আগে ছেলের বাপ বলছে ছেলে এক পিস আমার ছেলে বলে বলছি না, এরকম ছেলে এলাকায় পাবেন না। নম্র, ভদ্র, চরিত্রবান এরকম ছেলে আপনি পাবেন না। আমার ছেলে বলে বলছি না, কিরকম জানবেন এ সারা ইংলিশের একদম না। আপনারা বলে কম না, আপনাদের মুখ দিয়ে বলছে আপনারা ভালো বলে মান বিয়ের আগে এরকম চিটারি করে বললেন, তারপরে বললে আপনি ঘাবড়াবেন না, আপনার মেয়েটাকে আমি বৌমা হিসেবে নিচ্ছি না, কি বলেন, মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি। খালি আপনি পাঠান, ওর মেয়ের মা শুধু বুঝতে পারবে কি জ্বালা দিয়েছি। এইরকম চিটিংবাজ যারা, ইবলিসের আর একটা কুজন্মের ছেলে তারা। বাংলা বুঝতে পারলেন? এরকম ইবলিসের ঘরে মিলাদ হবে, আর ফেরেশতা এসে তোর জন্য ক্ষমা করে দেবে? ফেরেশতা নামবে না, কখনো নামবে না, ছুটবে, রাস্তায় দাঁড়াবে, ও তোরা চালা। বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় শোনেন, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে যে আপনি ইবলিসের খাতা থেকে নামটা কাটেন, পরে সালাম আর দরুদ পড়বেন, আমি মেনে নেবো, আপনার সাথে আমিও পড়বো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
এরপরে আদমকে জান্নাত থেকে হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়েছে। এক জায়গায় বাপ আর এক জায়গায় মা, দুজন দু জায়গায় কাঁদছে। হ্যাঁ না বলে? কতদিন? কদিন? 350 বছর। 300 বছর সাড়েটা বাদ দিলে তো 300 দুজনের মিলে যায় 300 বছর। এই 300 বছর দুজনকে দুদিকে ফেলে কাঁদিয়েছে যারা, ওরা কারা? যদি বলে কারা কাঁদিয়েছে? ইবলিসে কাঁদিয়েছে। দুজনের বেশ মিল মোহাম্মত সংসার চলছে, সারা মাঝখানে এমন কুবুদ্ধি দিয়েছে, মেয়েটাকে বাবার বাড়ি তুলে দিয়েছে। 6 বছর বাবার বাড়ি রয়েছে, এখানে পড়ে আসে, মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এই যে মেয়েটাকে স্বামীর ঘর থেকে আলাদা করে দিয়ে বাপের বাড়ি কাঁদাচ্ছে যারা, ইবলিসের বোনাই হলো। যদি বলে হ্যাঁ, এরকম মাল যদি বলেন না দিদি, ফেরেশতা বলবে ধুনে দেবো একদম, একদম নিচে চুপ করে বস। আল্লাহ তোকে পড়তেই বলে, আল্লাহ তোকে পড়তেই বলে নাই, আল্লাহ তো ঈমানদারদের বলেছে, মুমিনদের বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের বলেছে। শুধু খবিস তুই ওই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শরী মানুষেরা, আল্লাহ মানুষকে পড়তে বলেছে, ছাগলকে না। মন থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে শুনিয়ে দিচ্ছি ভোর রাতের মায়া, আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ আপনাকে আমাকে হকের উপর থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে এখান থেকে বয়ান শুরু করি। আল্লাহ ঈমানদারদের জন্য বলেছেন। কাদের জন্য? ঈমানদার কারা? আপনি, আমি, আমরা। হ্যাঁ না? জোরে বলেন। এটা আমি বলছি, আপনি বলছেন। এটা আমি বলছি না আপনি বলছেন। কিন্তু আপনার আমার কথায় কাজ হবে কি? হবে কি? আমি ঘটনা বলি না, প্রয়োজনের খাতে যত দরকার নিতে হয়। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? বিখ্যাত আল্লাহর আবিদা মহিলা ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার ইন্তেকালের পরে যখন কবরে শুইয়ে দিয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? তো রাবিয়া উঠে হাসছে, বলছে, আচ্ছা বোকা ফেরেশতা দাম দি, আচ্ছা বোকা দাম দি। বলে কেন? এই বোকা কেন? বলছে কি জিজ্ঞাসা করো, মান রব্বুকা, তোমার রবকে বলো। আমার রবকে বলো। তোকে পাঠিয়েছে কে? এই তোকে পাঠিয়েছে কে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে, যা। তো ফেরেশতা চিন্তা করছে উল্টো কথা, এটা যদি আমি শুরু করে বলি না, 1 ঘন্টা খেয়ে নেবো। বলবো? হ্যাঁ, ঝোল খাওয়া। বলছে জি। কি জি? এই 2 মিনিটে বললাম, এই থেকে প্লাস্টিক টানতে হবে। কিরকম জানেন বাবাজিরা? হযরত রাবিয়া বসরি যখন ইন্তেকালের সময় হলো, পৃথিবী ছেড়ে যখন চলে যাবে বাবা, পৃথিবীর জমিন ছেড়ে, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবার সময় হলো, রাবিয়া বসরি পৃথিবী থেকে চলে গেছে। গোসল হলো, কাপড় হলো, দেশের মানুষ জানাজা পড়ে অন্ধকার কবরে শুইয়ে দিল। যেদিন আল্লাহর আবিদা জাগিরা বান্দা, মুত্তাকি পরহেজগার বান্দি যখন কবরে চলে গেছে, দেশের মানুষের চোখের পানি আর বন্ধ হয় না। বাবারা, ওই সময় দেশের মানুষ আফসোস করেছিল, এমন মহিলা আর কোনোদিন হয়তো আসবে না। জিকির করতে করতে গোটা জীবন চলে গেছে রাবিয়া বসরির। ওই রাবিয়া বসরি আল্লাহ জিকিরে কম পড়বে বলে এজন্য তিনি বিয়ে শাদী কোনোদিন করলেন না। তিনি বলেছিলেন, রাব্বি আল্লাহ, আমার স্বামীর কথা যতক্ষণ হু বলবো আর হ্যাঁ বলবো, অতক্ষণ আপনার জিকির করতে পারবো না। এই জন্য বিয়ের পিড়িতে জীবনে কোনোদিন বসলো না। তখন বুঝবে পাগলে জলটা হচ্ছে, মাথালে আল্লাহ হজবে বলছে। আর এই এত বড় গল্প নিয়ে এখন সবাই চালান, এখন বানানো বাকি আছে। এখন মালগুলো ছোট ছোট। আরে বোকা, আগে ডাক্তারে 1 বোতল মাল দিত, এখন আর দেয় না, 2টো ট্যাবলেট দিয়ে সেরে দেয়। কিচ্ছু বোঝে না, এখনো সেই গোদা বাংলায় পড়ে আসে। পান্তা, লঙ্কার পান্তা। আরে এখন লঙ্কা পান্তা না, 1 কাপ চা, 2টো বিস্কুটই সব শেষ। কি বলে সেই যুগে আছে? এখন জলটা ছোট করে সব। আমি বসরি জিজ্ঞাসা করে, তোকে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ। ওকে জিজ্ঞেস করে আমি কে? ফেরেশতা চিন্তা করছে, কি রে?
সবাই বলে ইয়ে ওই কিছু বলে না। বলছে কি ব্যাপার বলো তুমি? বলছে এই জন্য ব্যাপারটা এই জন্যে তোমাকে সময় বলবো, এই জন্য ব্যাপারটা যে আমি যদি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? তারপর তুই ওইখানে জিজ্ঞেস কর আমি কে। ও যদি বলে আমার বান্দি, তোর আসতে হবে না, ঝামেলা হয়ে গেলে লিখে নিব কোথায়? ফেরেশতা ভালো উত্তর দিস তো। কথা বুঝলেন না বুঝলেন না? তো আমি যদি বলি মুমিন মুসলমান আর আল্লাহ যদি বলে না হবে, এই জোরে বলেন হবে। তো আল্লাহ পাক ইমানদারদের পড়তে বলেছে, কাদের বলেছে? তাহলে মুমিনদের পড়তে বলেছে। কারা? ইমানদার মুমিনদেরকে। তো মুমিন কারা আল্লাহকে জিজ্ঞাসা করলে হয় না? হ্যাঁ, আল্লাহ মুমিন কারা? তো শোনাচ্ছে ওয়াল্লাযীনা আমানু, এবার নোট করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হলো তারা, আমি আল্লাহ আওয়াজ দিলে ছুটে আমার কাছে আসে যারা ঈমানদার হলো। আরে চেদন চেদন ওই মানুষটা বসে শুনতে পারো তো, তোমাদের জ্ঞান গম্য মরার পরের দিন হবে। বাবাজি, ঈমানদার হলো তারা, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার ঘরে আসে যারা। এ বাবু জলসা শুনতে যারা, এরা কারা? ঈশান নামাজ পড়ে নাই যারা, ইনশাআল্লাহ ফজর পড়বে না যারা, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। কোথা থেকে কোথা থেকে? তো কোরআন এই আয়াত একটু দেখে দেন, একটা শব্দ দেখে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাই কি বলি? আরে আপনারা শুনতে পাচ্ছেন? আর কাকে শোনাবেন আপনি? এই এত রাতে 2টো 2:30টার পরে এই লোক শোনো, যে শুয়ে ঘুমুচ্ছে বল কাছে ওকে শোনাবে? পাগলা রে, কাকে জলসা শোনায়? এই যে কোটা বুঝে আছে বেচারাকে শোনা। আমি জিয়াদ করবো, তার ভিতরে ইমানের শব্দ থাকতে হবে, তবে বলবি। একবার ইরানি, একবার তুরানি, একবার মেদিনীপুর, একবার কলকাতায়, একবার বোম্বে, তার তো কিচ্ছু নেই, বোকা কথা। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8, 9, বাদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরেই রয় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ওই ইমানদারেরা, আমি জুমার দিনে যখন তোমাদের ডাক দেবো, চাষ ছাড়ো, চাকরি ছাড়ো, ব্যবসা ছাড়ো, বাণিজ্য ছাড়ো, অফিস ছাড়ো, আদালত ছাড়ো, দুনিয়া ছাড়ো, দাড়ি ছাড়ো, কল কিংবা কারখানা ছাড়ো, স্টেশন কিংবা প্ল্যাটফর্ম ছাড়ো, আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ো। এটা মুসলমানের নমুনা, ইমানদারদের নমুনা। আযান শুনে যারা মসজিদের বাইরে থাকে না, এটা মুমিনের নমুনা। আযান শুনে যারা মসজিদ পর্যন্ত আসে না, আমার আল্লাহ তাদের মুসলমান বলে না। মুরব্বি, বড় ভাই, এখানে আসুন। যাকে চেয়ার দিতে হয় না, চেয়ার দাও। হ্যাঁ বাবাজিরা, আল্লাহ পাক বলেন ইমানদারের নমুনা যখন ডাকবে তখন সব ছিঁড়ে চলে আসবে, সব ছিঁড়ে চলে আসবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। আল্লাহ একটা নমুনা দেখো,
তুমি তো বললে সত্যি নমুনা দেখাও। তখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাকরি হবে, অফিস কিংবা আদালত হবে, দুনিয়ার যে কোনো স্ট্যাটাসে হবে, পৃথিবীর যে জায়গাতে সে হবে, আমি আল্লাহ ডাক দিলে ছুটে আমার কাছে আসবে। বলে আল্লাহ সংসারকে চালাবে, তখন তো আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ পাক কোন জায়গাতে রেখেছো বলো? কোরআন বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আকামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কোরআনে বলে দিয়েছে, বলে না ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর দিকে মুখ করে সেই জায়গা পড়ে যাবে, দুটো সার্টিফিকেট পাবে। এক নম্বর রুজির কষ্ট হবে না, আর দুই নম্বর কোনো বিপদে পড়লে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নেব, বিপদে সে পড়বে না। ও আল্লাহ কোথায় রেখেছো বলো? লাফিস সামাই রিজকুকুম, রুজি কোথায় আছে? আসমানে। কোথায় আছে? কোথায় আছে? আমি কি জানি? দোকানে রুজি আছে, মাল খালি হাসে। এ রুজি কোথায় আছে? আসমানে। আমি কি জানি? ব্যাংকের ভেতরে। হ্যাঁ না বলেন না? আমি কি জানি রুজি কোথায় আছে? ওরে বোকা কথা শুনে নে, 3 পয়সা লেখাপড়া শিখে মসজিদের সময় স্ট্যান্ডেমেন্টি করে। বলছে আমি কি কম বুঝি নাকি? আমাদের লেখাপড়া জানি না, ঘোড়ার দিন কিচ্ছু মূর্খ বোকা কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে এখন তালবেলেমের জুতোর নিচে, তালবেলেমের জুতোর নিচে বলবি দূরের কথা। পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, বুঝলেন? মাস্টার রিটায়ার হয়েছে, খুব ভালো মাস্টার, মোলছে তো কিছু মনে হয় না, গ্রামে বাড়ি, পাশে মাদ্রাসা, রিটায়ার হয়ে গেছে, স্কুলে নেয় না, বসে বসে একদিন শয়তানের পাশায় কামড়েছে। আমি মাদ্রাসায় যাই, ছেলেগুলিকে একবার দেখি কি পড়াচ্ছে। যে হুজুর কেমন আছো? আসসালাম আলাইকুম। জীবনে সালা বাপকে সালাম দেয়, ও ছ্যাঁচো। যে বাপকে সালাম দেয় না, হুজুরকে সালাম দেয়, ওর নাম কি? ছ্যাঁচো। শিখে রাখে, ওর নাম কি? ছ্যাঁচো। যে নিজের জীবনে বউকে সালাম দেয় না, নিজের মায়ের পেটে ভাইকে সালাম দেয় না, রাস্তা বলছে তুমি ছ্যাঁচো। আমি আপনাকে হাতে কলমে দেখাবো ছ্যাঁচো কিনা, দেখাবো, দাঁড়ান দাঁড়ান, ঘাবড়াবেন। আমি বাস্তব কোরআন শরীফ পাশে রেখে দিয়ে বাস্তব দেখাই, টেন্ডি বেন্ডি করলে মালটা খুলে দেখাই, দেখা ছ্যাঁচো কিনা। আমার আল্লাহ ভাইরা মাদ্রাসায় গিয়েছিলাম, মাদ্রাসার মোলছে স্যার এসেছে, ভালো চেয়ার দিতে, বসুন বসুন বসুন। স্যার কি খাবেন বলুন? বলছি না না খাবো না, দেখতে কিরকম কি করছো, সব গ্রামের টাকা নিয়ে সব মাসে চালাচ্ছ, ফাঁকি মাছ দেখছি। ঠিক আছে। গিয়ে মাথার ছেলেরা সব বসেছে, যেমনি মেহমান আসলে বসেছে। তো বলছে আচ্ছা তোমাদের কত প্রশ্ন জিজ্ঞেস করবো? বলছি বলো। বলছে আমি বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি, আমার বয়স যদি 40 বছর হয়, আমার মেয়ের বয়স কত? আচ্ছা এইটা বলা সম্ভব? সম্ভব 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 নয়। একটা তালিবান বলছে হুজুর, আমার হাসি লাগছে, উত্তর দেবো? তো বলছে বলো। বলছে হুজুর আমাদের বাড়িতে আমার একটা বড় চাচার ছেলে আছে, সাইজ খুব ভালো, তো সে হচ্ছে হাফ পাগল। সে হলো আপনাকে দেখে মনে আপনার ফুল পাগল। ফুল পাগল। আপনি বাড়ি থেকে হেঁটে এই পর্যন্ত এসেছেন, আপনার মেয়ের বয়স কে প্রশ্ন কে করে?
সারা মাস্টার দিলে আচ্ছা জুতো মারলে তোমাকে কি বুঝলে পাগল কোথাকার লেখাপড়া শিখেছে মাদ্রাসা শিখেছে ওরে তুই বুড়ো বয়সে কায়দা শিখেছিস মাদ্রাসার ছেলেরা প্রথম থেকে কায়দা শিখেছে বলে প্রথম বইটার নাম কি হ্যাঁ এদের সব লাগিয়ে না এমন কায়দায় ফেলবে বেকায়দা এই বাবাজিরা এজন্য শুনে রেখে দেন যা বলছি আপনাকে কি শোনাচ্ছিলাম বলে দেবা বাস মাল খেয়ে নিয়েছি কি বলছিলাম মাল ভুলে গেছে বলো বলো শোনেন আমি বারবার বলেছি এত কষ্ট করে কোরআন বার করে শোনাচ্ছি কমপক্ষে মনে একবার রুজি কোথায় আছে আসমানে রুজি কোথায় আছে আমি এই কথাটা বোঝাতে গিয়ে বলছিলাম ভুলে গেলেন কথাটা আপনি টার্নিং পয়েন্ট বলে জলসা কি শুনছেন রুজি কোথায় আছে আসমানে এটা কে জানে এটা আলেমরা জানে আর পৃথিবীর কোনো ভেড়া জানে না আরে যতটুকু মাস্টার ডাক্তার ব্যারিস্টারে খায় ততটুকু মাথা মোটা পাগল আর ছাগলেও খায় হ্যাঁ না তো তুমি ডাক্তার করে করলে কি বাড়তি দুনিয়া পেয়েছো যতটুকু একজন মিনিস্টার পড়ে ততটুকু একটা কি মাথা মোটাও পড়ে না দুনিয়া বাড়তে কি পেয়েছো বলছো দামি টাইল লাগিয়েছো কসম খোদার আমার সঙ্গে চলে না আমার গ্রামে আপনাকে দেখাবো এখনো নাম লিখতে পারে না সে যে পাথর দিয়ে বাড়ি করেছে ভাবা যাবে না মাস্টার ডাক্তার পারবে না তা তুমি কি করে কিন্তু ভাগ্যবানের তকদির আলাদা জানেন আল্লাহ পাক শোনাচ্ছে মাস্টার ডাক্তার আর পাগলের সব পেয়েছে সেজদা করতে পারে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে দিকে সেজদা করিয়ে দেয় তার তকদিরে সেজদা নাই আর আল্লাহ কিয়ামতে সেজদার দাগ দেখে চিনবে ডাক্তার দেখে নাই হ্যাঁ না যদি বল কোরআন আয়াতে শুনেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল মন দেখবেন ইনশাআল্লাহ তাওরাতে আছে এই কি যা চুপ তাওরাতে আছে ইনজিলে আছে আর কোরআনেও আল্লাহ পাক বলেছে আমি কপালের সেজদা দেখে চিনব কি দেখে তো সেজদা করা জুটেছে যার ভাগ্যবান হলো ভাগ্য বড় তার নসিব ভালো তার দুনিয়া তো আমার থেকে জানোয়ারে বেশি খায় একটা হাতি সারাদিনে কত খায় 2.5 কুইন্টাল কত খায় পানি কত খায় কমপক্ষে 90 লিটার কি তো আমার থেকে দুনিয়া ও বেশি খায় না আমি বেশি খাই বলেন হাতি কোনোদিন বাগানে খেয়ে যাওয়ার সময় 4টা কলা গাছ বগল করে নিয়ে গেছে কাল খাবো নিয়ে গেছে হাতি জানে আমাকে আল্লাহ আজ খাওয়াচ্ছে কাল খাওয়াবে আর তুমি আর আমি লোকের বাড়ি খানা খেতে গিয়ে 2 দিন শুধু বেশি হয়ে বগল বলে পালি সারা ছেঁচো তুই হাত বুঝছো কথা বললো এই মিছে কথা বললো এই জল চাষে তাবারুক খাওয়াবে হ্যাঁ না বলেন প্রথমে দাও 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 গিলতে পারে না এলে পালাচ্ছে তুই তো কুত্তার থেকেও খারাপ ছি 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 এইরকম মাল জলসা দিয়ে চল মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবীর দিচ্ছে আর পাগলে আল্লাহ আল্লাহ বলছে আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে মনে থাকবেন চাল্লা আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মুমিনদের বলছি মুমিনের নমুনা আমি ডাকলে ছুটে আসবে কিরকম শুনে নেন এবার আয়াতটা ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু দোদ গালে বলছে ইমানদারদের বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন
পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দা মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, জান্নাতে যখন যাবি না জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরি ইমামে থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে, দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়ুক। শাশুড়ি গাল দিলে সারা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না তুই কখন বলবো, ও হতভাগী তখন শুনতে পায়, এখন জলটা শুনতে পায় না, পায় জোরে বলে মাঝে মাঝে জুজোর বলুন, জুজোর বলুন, ও মোল সাহেব জোরে বলে শুনতে পায় না, বউ বললে শুনতে পায়। আমার বুঝে গেছে, তখন বুঝবি মার বলবে মা। শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে। কিসের দরকার লাগে? জোরে বলেন, মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না। কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে হবে আপনাকে, কোরআন থেকে জানতে হবে। কোরআন না জানলে আপনি জানতেই পাবেন না। আর এখন বুঝানোর কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিলে হবে না, খোঁচানো। হ্যাঁ জোরে বলে, এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব কটা ঘুমোবে, মাইক বাস্ট হয়ে যাবে। হ্যাঁ না না বলে নমুনা বলবো, নমুনা বলবো, এই নমুনা বলবো। জুম্মার দিনে ওই কি বলে আপনার মহরম মাসে, মহরম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে। হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালি সামনে বসে আছে, আওয়াজ করছে। চাচা ঘুমোচ্ছে, বলছে না। তখনও বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে আর সব ঠিক আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে। চাচা ঘুমোচ্ছে, বলছে না। তখন বলছে না, তো বলছে সামনে কি হারামটা কখন পড়লো বলতো? এই মাল, এ মালার কোনদিন সত্য কথা বলবে? জোরে বলে, সে কবরে যখন শোবে মান রব তুই তো সব জানিস, ফেরত দিল মান রব্বুকা, তো বলে বাবা তুই তো সব জানিস, আমাকে জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস। সেটা খচানো করার জায়গা মনে হয়। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে, এই জন্য না তো এরকম হাসানোর কথা আমার ছিল না, এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞান শুনি আল্লাহ পাক বলছেন নমুনা শুনে নেন। মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আযান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আযান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আযান হচ্ছে হাইয়া আলাস